নমস্কার, স্বাগত জানাই সবাইকে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে করতে যাচ্ছি রেশিও। আমরা যে একটা ক্লাস করি রেশিও পার্ট 2, যেখানে আমরা আজকে 10 থেকে 12 কোশ্চেন ডিসকাস করব রেশিও, যেখানে কমপ্লিট যে বেসিক ওটা ডিসকাস হয়ে যাবে। আর প্র্যাকটিস কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই আমার জানো একটা সুপার ব্যাচ চালাচ্ছি, ওখানে আমি দিয়ে দেবো অ্যাটলিস্ট 40 to 50 কোশ্চেন। এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের প্র্যাকটিস। তো প্রথম আমি তোমাদের বলে দিচ্ছি, যারা যারা এখনো সুপার গ্রুপে অ্যাড হওনি, তোমরা অ্যাড হওয়ার জন্য 9216165730 এই নাম্বারে মেসেজ করতে পারো। মাত্র 549 ফি। এই ফিতে আমরা কমপ্লিট ফায়ার সার্ভিসের যে প্রিপারেশন ওটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি, যেখানে আমরা ত্রিপুরার জিকে কমপ্লিট করে নিয়েছি, ফায়ার সেফটি কমপ্লিট করে নিয়েছি। সাথে আমরা শুরু করতে আমরা শুধু কমপ্লিটই করছি না, সাথে সাথে আমরা ডেলি রিভিশনও চলছে। আমাদের যে টপিক কমপ্লিট হয়ে গেছে ওটার কন্টিনিউয়াস রিভিশন চলছে, ম্যাথ চলছে। আর মেবি আমরা 1-2 দিনের ভিতরেই ইংলিশটাও শুরু করতে যাব, হয়তো মানডে থেকে, হয়তো আজকে থেকে আমরা এটা শুরু করতে যাব ইংলিশ। সাথে ন্যাশনাল জিকে আমাদের পলিটি আমি দিয়ে দিয়েছি 100 কোশ্চেন আজকে করার জন্য, নেক্সট 100 কোশ্চেন। আর হিস্ট্রি আর জিওগ্রাফি রেডি হয়ে গেছে, এখন শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন। তোমরা যদি চাও যে কমপ্লিট ভালোভাবে প্রিপারেশন করতে, অবশ্যই তোমরা আমাদের যে সুপার ব্যাচ ওটাতে অ্যাড হও। এই নাম্বারে যোগাযোগ করতে পারো 549 রুপিসে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি রেশিওর প্রথম কোশ্চেন। ঠিক আছে, যে প্রথম 1 নম্বর কোশ্চেন আমি লিখে নিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত হলো 3:5। ঠিক আছে, যদি তাদের পার্থক্য 16 হয়, তবে ছোট এবং বড় সংখ্যাটি কত? বা এখানে আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে, হয়তো বলতে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, তো আমরা এটা করতে যাচ্ছি। দেখো, দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে 3:5। একটাকে তুমি 3x ধরে নাও, আর একটা 5x ধরে নাও। আর ওদের মধ্যে পার্থক্য মানে কি? বিয়োগ। তো 3x আর 5x এর ভিতরে বিয়োগ করলে কত হয়? 2x এর ভ্যালু দিয়ে দিচ্ছে 16। তাহলে x এর ভ্যালু কত আসবে? 16/2 মানে হচ্ছে 8। আর তোমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে। ছোট সংখ্যা কত? 3x। 3 আর x এর ভ্যালু আমাদের কত এসেছে? 8। 3 × 8 24। এই হচ্ছে প্রথম কোশ্চেন। তোমাদের এই লেভেলের কোশ্চেন আসবে ফায়ার সার্ভিসে, আমি বলে দিচ্ছি। তোমাদের বেশি হার্ড লেভেলের 4টা কোশ্চেন আসবে। হয়তো দেখো তোমাদের বেসিক কোশ্চেন চলে আসবে, যেমন কি প্রাইম নাম্বার, এগুলো চলে আসবে। অ্যারিথমেটিক দিয়েছে সিলেবাসে, হয়তো অ্যারিথমেটিক নাও দিতে পারে, না দিয়ে তোমাদের ডাইরেক্ট বেসিক থেকে দিয়ে দেয়। তো আমরা 4-5টা চ্যাপ্টার করার পর বেসিকটা ডিসকাশন করব ভালোভাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন যেটা বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3:4। ঠিক আছে, তাদের আবার যোগফল দিয়ে দিয়েছে। যোগফল দিয়ে দিয়েছে 81। তবে 81 হয়, যোগফল তো 81 হয়, তবে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, বড় সংখ্যাটি নির্ণয় করেছে। দেখো, তিনটি সংখ্যার অনুপাত কত? 2:3:4। ঠিক আছে, আনসার এখানে। তো একটা ধরে নেওয়া হবে 2x 3x আর একটা হচ্ছে 4x। এগুলোকে তোমাদের কি দিয়েছে? তোমার দেওয়া আছে তাদের যোগফল কি করে করবে? তুমি এগুলো যোগ করে নাও। 2x + 3x + 4x এগুলো কত দিয়ে দিচ্ছে? 81। তাহলে এটা যোগ করলে কত? 9x = 81, x = 81/9। 9 নং 81 তুমি জানো। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমাদের কত এসে গেছে? x এর ভ্যালু এসে গেছে 9। আর
তোমার কি বের করতে বলছে? বড় সংখ্যা। বড় সংখ্যাটি কি? 4x। 4x, তাহলে 4 ইন্টু x এর ভ্যালু কত এসেছে? 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে কত হবে? 36। 4 নং 36। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 নম্বর কোশ্চেন। তোমরা অবশ্যই বুঝে গেছো এই কোশ্চেনটা। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি 3rd নম্বর কোশ্চেন। চলো আমি তোমাদের একটা কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ওটা কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 3, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের যোগফল 66 হলে ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি কত বের করতে হবে তোমাদের, ছোট সংখ্যা। ঠিক আছে, এটার আনসার আসবে 11 আসবে। আনসার করে নিও ওটা, ঠিক আছে? আমি আনসারও বলে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নাহলে বলে তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট আরেকটা টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে, যেমন বলতে দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে? বললো বড় সংখ্যাটি এত, তাহলে ছোট সংখ্যাটি কত, বা টোটাল মোট যোগফল কত, এমন দিয়ে দিতে পারে। কোশ্চেন নাম্বার 4, সাপোজ ধরো তোমাদের এমন কোশ্চেন দিয়ে দুইটি সংখ্যার অনুপাত 9:11 হলে ছোট সংখ্যাটি কত, এমন দিয়ে দিতে পারে। বা 1 নাম্বার, 2 নাম্বার এটাও দিয়ে দিতে পারে, যোগফল কত, সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল কত, ঠিক আছে? এমনও দিয়ে দিতে পারে। দেখো কিভাবে করবে এটা, আমি দুটোটা করিয়ে দিচ্ছি, দুটোটা দুই পার্টে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট, দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে? 9:11, ঠিক আছে? তাহলে সংখ্যাগুলো কি কি হবে? 9x ইন্টু 11x আমি ধরে নিলাম। তারপর ছোট সংখ্যাটি আমাদের বলছে অনুপাত এত, সরি এটা কোশ্চেনটা আরেকটু লিখতে হবে, এত হলে অনুপাত এত, আর বড় সংখ্যাটি 55 হলে, ঠিক আছে? তাহলে তোমাদের বড় সংখ্যাটি কত দিয়েছে? 55। এখানে বড় সংখ্যাটি কত? 11x, বড় যেটা ওটা 11 × 55, x = 55/11 করলে আসবে 5, x এর ভ্যালু 5 আসে। ছোট সংখ্যাটি কত? 9x, তাহলে আসবে 9 × x এর ভ্যালু কত আসবে? 5, 5 নং 45 চলে এসেছে আনসার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ছোট সংখ্যাটি। আর 2 নাম্বার যেটা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা, 2 নম্বরে তোমাদের কি দিয়েছে? সংখ্যা দুটির যোগফল। দেখো আমি পেয়ে গেছি x এর ভ্যালু পেয়ে গেছি 5, সংখ্যা দুটি যোগ করলে কত আসবে? 9x প্লাস 11x কত আসবে? 20x। তাহলে 20 ইন্টু x এর ভ্যালু কত? 5, 5 20 কত তোমরা জানো? 5 20 হচ্ছে 100, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তো এখন আমরা করতে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিল, দুটি সংখ্যার অনুপাত 2:3, ঠিক আছে? এবং এদের গুণফল 216 হলে ছোট সংখ্যাটি কত, বা বড় সংখ্যাটি কত, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? প্রথমে এখানে একটা নতুন জিনিস, ওয়ার্ড যোগ, এতক্ষণে আমরা করেছিলাম যোগ আর বিয়োগ,
ঠিক আছে। কিন্তু এখন আমাদের কাছে আছে গুণফল, গুণ মানে ইনটু। তো দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে 2:3, তাহলে সংখ্যা দুটি কি আমাদের কাছে 2x অ্যান্ড 3x, ঠিক আছে। দেখো তোমরা বেশি, তাহলে গুণফল কত দিয়েছে, গুণফল মানে কি দুটি সংখ্যা 2x ইন্টু 3x এর গুণফল তো 216। দেখো এবার 2 ইন্টু 3 করলে 6 আর x ইন্টু x করলে x² হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হবে, আবার বলছি তোমাকে 2 ইন্টু 3 করার ফলে আমাদের হয়ে গেছে 6, কিন্তু দুটা x ছিল, দুটা x গুণ করার ফলে তোমরা জানো x ইন্টু x করলে সবসময় x² হয়ে যাবে, ঠিক আছে। তারপরে x² ইকুয়াল টু 216/6 কেটে নাও, 36 এসেছে। তাহলে মনে রাখবে তোমরা যদি এমন হয় তাহলে x² ইকুয়াল টু কত এসেছে তোমার কাছে 36, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে স্কোয়ার রুট অফ 36, যেটা হচ্ছে 6। এটা তোমরা এখন দেখে রাখো, এইভাবে হচ্ছে আমি যখন কিছুদিন পর আমরা যখন বেসিক করাবো তখন আমি তোমাদের স্কোয়ার রুট কি করে বের করতে হয় সবগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট যে কোশ্চেনটা আমরা ডিসকাশন করতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ আমরা মোটামুটি এই টাইপের কোশ্চেন আসবে তোমাদের, তো আর কোনো কোশ্চেন নেই। তারপর আমি কিছু কোশ্চেন আবারও রিপিট করে দিচ্ছি তোমাদের, আমি বলে দিচ্ছি বেসিক যে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ওগুলো বলে দিচ্ছি। a:b যদি হয় 2:3 অ্যান্ড b:c যদি হয় 3:2 3:4, তাহলে a:b:c এগুলো তোমরা হোমওয়ার্কে করে নিও আর আনসারে বলো a:b:c, ঠিক আছে, কত হবে, বা a:c কত হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে a:b and b equal to 2:3, b:c equal to হচ্ছে 1:2 and c:d হচ্ছে 2:1, ঠিক আছে। তো এখানে তোমাকে কি বের করতে আমি বলে দিচ্ছি, a:b a:c a:d b:d এগুলো বের করতে হতে পারে, হয়তো a:b:c:d এটা বের করতে। আমি তোমাদের ক্লাস 1-এ আমি কমপ্লিট দেখিয়েছি, তোমরা যদি কমপ্লিট না করে থাকো অবশ্যই ক্লাস 1টাকে কমপ্লিট করবে। নেক্সট যে টপিকটা ওটা হচ্ছে আজকে যেগুলো ক্লাসে করিয়েছি ওগুলো, যদি মাইনাস হয়, যোগ হয়, বিয়োগ হয়, তাহলে এগুলো তোমরা অবশ্যই এই টাইপটা করবে। এটা হচ্ছে রেশিওর পার্ট, আমরা এখনো প্রপোর্শন করিনি, প্রপোর্শনও আমরা দুটা ক্লাস করব, ঠিক আছে। দুইটা ক্লাস করবো, একদিন বেসিক আর একদিন হচ্ছে ওটা। আর তোমাদের টেলিগ্রামে আমি 10 কোশ্চেন দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য, ওগুলো করে নিও। অবশ্যই তোমরা টেলিগ্রামে আমি একটা ডাউট গ্রুপও খুলে রেখেছি, ওখানে তোমরা বলতে পারো তোমাদের কোনটা কমপ্লিট হয়েছে বা কোনটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। আর তোমরা যারা এখনো ফায়ার সার্ভিসের প্রিপারেশন ভালোভাবে শুরু করনি বা শুরু করেছো কিন্তু ভালোভাবে প্রপার পড়াশোনা করছো না, অবশ্যই তোমরা সিস্টেমেটিক ভাবে প্রিপারেশন করার জন্য 9216165730 এই নাম্বারে যোগাযোগ করে SMS করে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো, এবং আমাদের যে সুপার ব্যাচে অ্যাড হতে পারো। 549 রুপিস মাত্র 5 নোট। তোমার কাছে মনে হতে পারে যে PDF বা 549 রুপিস কেন নেওয়া হচ্ছে, দেখো এটা একটা মিনিমাম রেট নেওয়া হচ্ছে। তুমি যদি অফলাইনে কোচিং করো 2 থেকে 3,000 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো কিছু প্রয়োজন নেই, 549 দিয়ে দাও তোমাদের বেসিক। আমি পার্সোনালি গাইডেন্স দিচ্ছি সবাইকে, পার্সোনালি আমি টার্গেট দিয়ে দিচ্ছি, আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে দেওয়া হয় টার্গেট। আমি ডেলি টার্গেট দিচ্ছি, তার PDF দিয়ে দিচ্ছি কমপ্লিট সিলেবাস, ওদের কোনো কিছু টেনশন নিতে হচ্ছে না যে কি পড়তে হবে কি না পড়তে, আমি সব রেডি করে দিচ্ছি, বাস পড়তে হবে। যে আমি যেগুলো দিচ্ছি রেডি করে দিয়ে দিয়েছি ওগুলো সেগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর জিকে তুমি মনে রাখবে জিকে 65 আসবে। আমি যেভাবে জিকে দিচ্ছি এখন অবধি অ্যাটলিস্ট সবাই 55 প্লাস, মিনিমাম 55 ফার্স্ট জিকে পাবে। আর আমার যে ইংলিশটা আমি শুরু করতে যাচ্ছি, কালকের ভিতরে আমরা শুরু করব। ইংলিশে তোমাদের আমি বলে দিই, ইংলিশে সবসময় মনে রাখবে প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশনে তোমার 3 থেকে 4টা কোশ্চেন আসবে, আর ভোকাবুলারি আসবে 3 থেকে 4টা কোশ্চেন, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আইডেন্টিফিকেশন অফ নাউন প্রোনাউন, তো আমরা প্রথমে আর্টিকেল করব, কমপ্লিট 1 উইক আর্টিকেল করব অ্যাটলিস্ট।
1 উইক আমি প্র্যাকটিস করবো অন্তত 100 কোশ্চেন মিনিমাম, 100 থেকে 150 কোশ্চেন আমি আর্টিকেল প্র্যাকটিস করাবো। প্রিপোজিশনও সেম 100 থেকে 150 কোশ্চেন প্র্যাকটিস করাবো আমার সুপার ব্যাচে। তো তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করো। আর ধন্যবাদ, আমাদের রেশিও এখানে কমপ্লিট হলো।